আজকের গল্প এক ডাক্তারবাবুর কেস রেকর্ড থেকে অ্যান্টিম ক্রুডের গল্প। সিরাজুল হক যখন আমার চেম্বারে এলেন, চোখে মুখে এক রাশ বিরক্তি, যেন পুরো পৃথিবীর উপরে ক্ষোভ জমেছে তার। 50 শরীর, অথচ মুখের ক্লান্তি তাকে আরও বয়স্ক করে তুলেছে। ডাক্তার সাহেব, আর পারছি না, শরীরটা যেন আমার নিজের নয়। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। বুঝিয়ে বলুন, কি সমস্যা আপনার? তিনি এক দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, কিছুই ভালো লাগে না, পেট যেন সবসময় ভারী থাকে। খাওয়ার পর মনে হয় যেন শরীর একটা মস্ত পাথর বসে আছে। খিদে আছে, কিন্তু খেতে ইচ্ছে করে না, খেলে যেন আরও খারাপ লাগে। সিরাজুল হকের আরও কিছু সমস্যা ছিল। শরীরে ছুঁচলো গরম ফুসকুড়ি, যা মাঝে মাঝে অসহ্য চুলকানি তৈরি করত। হজমের সমস্যা, প্রায়ই কোষ্ঠকাঠিন্য, কোনো খাবার সহজে সহ্য হয় না। একদিকে অ্যাসিডিটি, অন্যদিকে খাবারের প্রতি এক ধরনের বিতৃষ্ণা। শরীর শুধু ভারী লাগে। আমি জিজ্ঞাসা করলাম। তিনি মাথা নেড়ে বললেন, শুধু ভারী নয় ডাক্তারবাবু, যেন জড় পদার্থ। কাজে মন বসে না, ক্লান্তি সব সময় সঙ্গী হয়ে থাকে, মেজাজটা যেন একদম নষ্ট হয়ে গেছে। আমি একটু থেমে বললাম, আপনার কি কোনো কিছুতে আনন্দ হয়? তিনি তিক্ত হাসি দিলেন। আগে গান শুনতাম, বইও পড়তাম, এখন কোনো কিছুতেই মন বসে না। একটা অদ্ভুত মন খারাপ লেগেই থাকে, অথচ কাউকে বোঝাতে পারি না। সবাই ভাবে আমি বুঝি ইচ্ছা করেই এমন করি। আমি আর কিছু প্রশ্ন করলাম। জানতে পারলাম সিরাজুল হকের মেজাজ এখন খুব খিটখিটে। স্ত্রী, সন্তান, এমনকি আত্মীয় স্বজনের সঙ্গে প্রায়শই অকারণে ঝগড়া বাঁধে। কেউ কিছু বললেই বিরক্ত লাগে। রাতে ঘুম কেমন? আমি সিরাজুল হককে জিজ্ঞাসা করলাম। ঘুম আসে, কিন্তু মাঝরাতে জেগে যাই। তখন মাথার মধ্যে এক গাদা চিন্তা ঘুরতে থাকে, আবার ঘুমও আসতে চায় না। আমি বুঝতে পারলাম সিরাজুল হকের সমস্যার মূলে রয়েছে অ্যান্টিম ক্রুডের লক্ষণ সমষ্টি। শরীরে চরম ক্লান্তি, ভারী ভাব, খাওয়ার পর অস্বস্তি, গ্যাস, হজমের সমস্যা, মন খারাপ, বিষণ্ণতা, কিছুতেই ভালো না লাগা, খিটখিটে মেজাজ, মানুষকে সহ্য করতে না পারা, চামড়ার সমস্যা, ছোট ছোট গুটি ও চুলকানি, অস্থিরতা, রাতে ঘুম ভেঙে যাওয়া। আমি ওষুধ প্রেসক্রাইব করলাম, সঙ্গে বললাম কিছুদিন ধৈর্য ধরতে হবে। শরীর ও মন দুটো একসঙ্গে সেরে উঠবে। 1 মাস পর সিরাজুল হক এলেন হাসি মুখে। ডাক্তার সাহেব, আমি কিন্তু অনেক ভালো আছি। আমি অবাক হয়ে বললাম, ওহ, কিভাবে বুঝলেন? আগে যে খাবার মুখে তুলতে ইচ্ছে করতো না, এখন সেটা স্বাদে লাগছে। পেটের অস্বস্তি কমে গেছে, শরীর হালকা লাগে, মনে একটু ভালো লাগা কাজ করছে। আমি হেসে বললাম, এটাই তো সুস্থতার লক্ষণ। সিরাজুল হক দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই কয়েক বছর ধরে যেন এক অদ্ভুত ভার বইছিলাম। মনে হতো জীবনটা বুঝি শেষ হয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছি সুস্থ থাকার মধ্যে কী আনন্দ লুকিয়ে থাকে। অ্যান্টিম ক্রুড শুধু এক ধরনের ওষুধ নয়, এটা এক ধরনের মুক্তির পথ। শরীরের ভার লাঘব হলে মনের গুমোট বাতাস সরে যায়। মানুষ আবার নিজের মতো করে বাঁচতে শেখে, জীবনটাকে নূতন করে ভালোবাসতে শেখে।